আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মঞ্জুর হোসেন। আজকে শিখবো আমরা সদ দদ। সদ শিখলেই আমরা দদ শিখে যাব, কারণ শুধু একটা নক্তার ব্যবধানে অক্ষরের ব্যবধান, শব্দের ব্যবধান, বর্ণের ব্যবধান হয়ে থাকে। তো আমরা আজকে সদ হরফটা কিভাবে লিখবো, কিভাবে শিখবো সেটা আমরা দেখি। সদ হরফের একটা বিশেষ দিক হচ্ছে সিনে আমরা যেই নিচের অংশটা করেছিলাম, সদেরও সেম নিচের অংশটা একই হবে। যদি আমরা ওই অংশটা ভালো করে প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের জন্য সদ খুব সহজ হয়ে যাবে। এখন আমরা ওই যে নুন, সিন, শিন অক্ষর লিখতে শেষের অংশ যেটা ব্যবহার করব, এখানেও সেটাই ব্যবহার করব। তো সদ লিখতে এইখানে আমরা একটা মাপ দিব, এখানে হচ্ছে 3 নক্তা পরিমাণ, আর সদের মধ্যে এখানে হচ্ছে 1 নক্তা পরিমাণ, আর এইখান থেকে 1, 2, 2.5 নক্তা পরিমাণ, এরকম একটা মাপ দিয়ে যদি আমরা লিখি, আর এটা হচ্ছে 3 নক্তা পরিমাণ। হ্যাঁ, এইরকম যদি আমরা লিখতে পারি মাপগুলো ঠিকঠাক করে, তাহলে আমাদের অক্ষরগুলো ইনশাল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে, দেখতে অনেক ভালো লাগবে। তো সদের আরেকটা রূপ হচ্ছে এইখান থেকে যদি আমরা এটা বড় করে দিই, ওই সিনের যেটা শিখেছিলাম সেম এটা আমরা এখানেও ব্যবহার করতে পারি, তাহলে আমাদের সদের আরেকটা রূপ দেখতে পাবো। তো আমরা আর আজকে ওইটা দেখাবো না, ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে ত শিখবো, ত জ।